নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বরানগরের সজলের পর এবার নির্বাচনী প্রচারে বার হয়ে তৃণমূলী বিক্ষোভের মুখে বহরমপুরের 5 বারের সাংসদ বিদায়ী লোকসভার বিরোধী দলনেতা জাতীয় কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। স্থানীয় সূত্রে খবর, এদিন অধীরবাবু কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বার হয়েছিলেন গান্ধী কলোনি থেকে। তারপর বহরমপুর কান্দি বাস স্ট্যান্ড হয়ে বিটি কলেজের সামনে এসে প্রচার শেষ হতেই তৃণমূল কর্মী সমর্থকেরা অধীর চৌধুরীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। সৃষ্টি হয় চূড়ান্ত উত্তেজনার। প্রসঙ্গত বলে রাখা ভালো, আরএসপি বহরমপুর আসনটিতে 11 বার জিতলেও তৃণমূল কংগ্রেস জন্মাবধি এই আসনে দাঁত ফোটাতে পারেনি। বরং 1999 সাল থেকে এই আসনে নিরঙ্কুশ আধিপত্য বজায় রেখে জয়ের ধারা অব্যাহত রেখেছেন অধীর রঞ্জন চৌধুরী। ভোট কমলেও জয় থেমে থাকেনি তার। গত 2019-এর ভোটে এই আসন থেকে 45.47% ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। এবার বামেদের সাথে সমঝোতা হবার কারণে বহরমপুরে বামেরা সরাসরি সমর্থন করেছে অধীর রঞ্জন চৌধুরীকেই। ফলে 2021-এর বিধানসভা নির্বাচনে চমকপ্রদ ফল করলেও লোকসভায় সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল সমর্থকেরা। পরে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দিলেও এক তৃণমূল যুব নেতার দাবি, তাকে নাকি অধীরবাবু নিজের হাতে চড় মেরেছেন এবং তার প্রমাণ রয়েছে। যদিও ভিডিও ফুটেজে অধীরবাবুকে উত্তেজিত হয়ে ছুটে যেতে দেখা গেলেও গায়ে হাত তোলার কোনো প্রমাণ মেলেনি। দাঁড়িয়ে আমাকে কোনো কারণ ছাড়া অধীর রঞ্জন চৌধুরী মাননীয় সাংসদ আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে। আমার কলার চিপে ধরে আমাকে 2-3টে চড় মেরেছে। অধীর চৌধুরী গো ব্যাক, অধীর চৌধুরী গো ব্যাক, অধীর চৌধুরী গো ব্যাক। সব মিলিয়ে ভোট যত এগিয়ে আসছে, প্রকৃতির উত্তাপের সাথে যেন পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপও। এখন দেখার শেষ পর্যন্ত এই তাপপ্রবাহ কোথায় গিয়ে শেষ হয়। বহরমপুর থেকে গণেশ সাহার রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।